বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল ইসলামিক ওম্যান লাইফ স্টোরি চ্যানেলে আপনারা এসেছেন, দেখতে থাকুন আমার চ্যানেল। আর এই তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আর আমার সকালের কাজ হয়ে গেছে, থালা টালা ধোয়া হয়ে গেছে, কাপড় ধুয়ে বেলে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে আমি এখন ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে এসেছি। আর এখানে দুটো ডিম পোস্ট করেছি নাস্তার জন্য, রুটি কাটা আছে। আর এখন আমি ভাতটাও চাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করতে শুরু করে দিয়েছি অলরেডি। তো আমি লাল শাক বেছেছি, মূলো দিয়ে আলু দিয়ে রান্না করব, আর লাল শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। এই তো আমি কড়া বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি তেলটাও দিয়ে দিয়েছি। সরি, আমি এর আগে একবার চুলো জ্বালিয়েছিলাম, যেহেতু আমার একটু কাজ ছিল বলে আমি চুলোটা বন্ধ করে দিয়েছিলাম একটুখানি। তো এখন আবারও আমি জ্বালিয়ে নিলাম। এই তো আমার একটু রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা আছে, আর টমেটো একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, তো আমি আরও একটা টমেটো কেটে নেব। এখন আমি দুটো চচ্চড়ির মধ্যে রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি একটু দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে নেব। প্লিজ আমার চ্যানেলটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, ভালো লাগলে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন প্লিজ। আর এই তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো রসুনগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো ভাগ করে দিয়ে দেবো অর্ধেক অর্ধেক করে। দেখতে হয়তো মনে হবে যে দুটো, মনে হবে না, দেখতে দুটো তরকারির মধ্যে আমি মশলা একই পরিমাণ দেব, কিন্তু বিশ্বাস করেন, যেহেতু একটার মধ্যে আমি লাল শাক রান্না করব, আর একটার মধ্যে আমি মূলো দিয়ে আলু দিয়ে কোরবানির মাংস একটু ঝুড়ো দিয়ে রান্না করব, তো যখন সবজিগুলো নিজেদের গুণাগুণ যখন তরকারির মধ্যে ছেড়ে দেবে, তখন কিন্তু টেস্টটা দুটোই আলাদা হয়ে যাবে। একটা হচ্ছে লাল শাক, একটা হচ্ছে মূলো, তো টেস্ট একই হবেই না। মশলা একই হলেও টেস্টটা কিন্তু আলাদাই হবে। তো এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি, যেহেতু আমি তাড়াহুড়ো করে ভিডিও করি, তো আমার চামচ আমি পেয়ে গেছি, কিন্তু আমার এইভাবেই দিতে মশলাটা একটু সুবিধা হয়। জানি না, আপনাদের যদি দেখতে ভালো না লাগে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি আমার এই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন, দিয়ে আমি মশলাটাকে একটুখানি কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। আর জানি না কেন আমার রান্না করতে করতে চুলাটা একটু মোছা আমার অভ্যাস হয়ে গেছে। তো এই তো লাল শাক আর আলু আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, নিয়ে আমি লাল শাকের পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে লাল শাকটা অনেকটা আছে, কিন্তু না, যখন সিদ্ধ হয়ে যাবে একেবারেই কমে যাবে। তো আমি শাকটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি টমেটোটাও দিয়ে নেব, দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মূলো রান্নাটা পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এই তো আমি আর একটা টমেটো নিয়ে এসে কেটে নিয়েছি। তো এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেবো শাকটার মধ্যে টমেটোটা দিয়ে। মনে হচ্ছে একটু দূর হয়ে গেছে ক্যামেরাটা, তাও জানাবেন যদি বুঝতে না পারেন। যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ছাড়া নোটিফিকেশান আপনার কাছে যেতে পারে তাড়াতাড়ি। এই তো আমি পেঁয়াজটা একটু জল দিয়ে কষিয়ে নিলাম। তো এই তো আমি মূলো আর আলু প্রথমে একবার ধুয়ে রেখেছিলাম, ধুয়ে রাখার পর আমি জলে ভিজিয়ে রেখেছি। আমি প্রায় এরকমই করি, সবজিগুলোকে একবার পানি দিয়ে ধুয়ে নিয়ে জল বললাম, পানি বললাম, আমার পানিটাই বলতে সুবিধা হয় বেশি, কারণ আমরা বাড়িতে তো পানিই বলি। আর আপনারা যদি বুঝতে না পারেন সুবিধার্থে আমরা জল বলতে যাচ্ছিলাম, আবার পানি বার হয়ে যাচ্ছে, ঠিক আছে চলবে, সবই জল পানি সবই তো এক, তাই না? তো আমি এখন দিয়ে দিলাম। আর এই যে দেখেন, একবার ধোয়ার পরও ভিজিয়ে রাখার পর কতটা কষ বার হয়েছে। তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তো 10 মিনিট পর আমি ওদিকে ঢাকনাটা শাকটা খুলে দেখছি কতটা কী হয়েছে। তো হয়েছে বলতে একটু আমি নাড়াচাড়া করে দেবো, এখন বাকি আছে শুধু শাকটা একটুখানি হালকা কমে এসছে। তো এই তো আমি একটু কষিয়ে নেব,
সুন্দর করে কষিয়ে নেব। আমার মনে হচ্ছিল আমি আলুটা কম দিয়েছি, কিন্তু শাকটা যেহেতু নরম হয়ে গেছে তো এখন বুঝতে পারছি আলুটা আমার বেশি হয়ে গেছে। বেশি বলতে আমি দুটোই আলু দিয়েছি, তবুও জানি না কেন প্রতিদিনই বেশি হয়ে যায়, যে কোনোই তরকারি রান্না করি না কেন রয়ে যায়। আর এই তো আমি একটুখানি কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আরও 5 মিনিট ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও নিয়েই মাশাআল্লাহ গোসল টোসল করে নিয়েছে, কাপড় চোপড় বার করে পরে নিয়েছে। এখন আমি ওকে ডিম ভাজা রুটি দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। তো এই তো আমার রান্নাটা হচ্ছে। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিচ্ছি, যেহেতু গোছানো পরিষ্কার করা, এদিকে অনেকগুলোই কাজ আমি করছি। তো এখন মুলোটাও আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো আমার শরীরটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, আমার নাকটা এখনও জাম, আমার কথা বলতে কিন্তু অসুবিধা হচ্ছে। কী আর করবো, আল্লাহর নাম নিয়ে শুরু করেছি, আল্লাহ আমার এখানে হেফাজত করুক। তো আমি এই তো আগের দিন যে কোরবানির মাংসটা ভাজা করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তো ভাজা মাংসটা আমি এখন মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে একটু পানি দিয়ে দেবো। আর আজকের আবারও কিন্তু নতুন কোরবানির মাংস ভাজা করব আমি, কিন্তু সেটা আমার দেখানো হয়নি, কেন প্রতিদিন একই জিনিসটা দেখানো মনে হয় উচিত হয় না। তো আমি আগের দিনের মাংসটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে কষে নিয়ে আমি পানিটা দিয়ে দেব। তো আমার জানি না কেন আমার নাকটা ছাড়ে না, আমার সবজিটা ভালো হয় না, কি করব বুঝতে পারছি না। আল্লাহর নাম নিয়ে যেহেতু ব্লগ শুরু করেছি, দোয়া করেন আল্লাহ আমার যেন এখানে কামিয়াব করিয়ে দেয় আল্লাহ। আর যদি কোনো ভুল করে থাকি তিনি মহান স্রষ্টা, তিনি তো ক্ষমা করবেনই। এখানে আমার আরও রান্না হয়ে গেছে, কিন্তু ঝুটো বার হয়েছে, আমি এগুলো এখন ধুয়ে নেব। রান্নার ফাঁকে আমি অনেক কাজ করেছি, কিন্তু আবারও বার হয়েছে। এই তো আমার রান্না কমপ্লিট, আমি এখন গোসল টোসল করে নেব, আর তারপরে আমি ডাইরেক্ট রান্না খেতে বসে যাব। তো এই তো আমার গুছিয়ে নিয়েছি, এখন খাওয়া শুরু হয়ে গেছে। তো এটা আমার আগের দিনের ঝিঙে দিয়ে পালং শাক রান্না, আর এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।